The story of a boy and bird. রিয়ান স্কুল থেকে বাসায় ফিরে এসে তার বাসার পিছনের গাছটার পাশে গিয়ে দাঁড়ালো এবং দেখলো গাছের ডালে একটি পাখি বসে আছে। পাখিটি হঠাৎ করে গাছ থেকে নিচে পড়ে যেতে ধরলো এবং রিয়ান তাকে ধরে নিল। সেই সময় পাখিটি খুবই আহত হয়ে গিয়েছিল। রিয়ান পাখিটির পায়ে একটি টিস্যু বেঁধে রেখেছিল। রিয়ান পাখিটিকে বাড়িতে নিয়ে আসার রাস্তায় তাকে কোলে নিয়ে বাড়িতে এসে পাখিটির সেবা যত্ন করতে লাগলো। পাখিটিকে বাদাম খেতে দিল। এই বাদাম খেয়ে পাখিটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল এবং সুস্থ হওয়ার পর রিয়ান তাকে জানলা দিয়ে বাইরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পাখিটি তার কাছ থেকে যেতে চাইলো না। পাখিটি হয়তোবা তার ভালোবেসে মগ্ন হয়ে গিয়েছিল, পাখিটি তার ভালো বন্ধু হয়ে গিয়েছিল, তাই পাখিটি তার কাছে আবার ফিরে এলো এবং রিয়ান চমকে গেল। এরপর রিয়ান পাখিটিকে তার হাতের ওপরে নিল এবং পাখিটিকে আদর করতে লাগলো। এরপরের সিনে দেখানো যায় যে পাখিটি রিয়ানের বাসায় চলে এসে রিয়ানের মাথার ওপর চড়ে বসেছিল। রিয়ানের সঙ্গে পাখিটি বেশ ভালোই খেলাধুলা করছিল। এমন সময় রিয়ানের বাবা রিয়ানের কাছে চলে এলো এবং রিয়ানকে বলল যে তুমি খুবই দয়ালু এবং উৎসাহিতা, সাহসী। তুমি একটি নিরীহ পাখি এবং আহত পাখির জীবন বাঁচিয়েছ। তুমি আমার ছেলে, এটা আমার গর্ববোধ হয়। রিয়ান এই কথা শুনে স্মাইল দিল, অর্থাৎ মুচকি হাসলো। তার বাবা তাকে বুঝিয়ে বলল পাখিটিকে তুমি তোমার কাছে রাখতে পারো এবং আমরা সুখী থাকব। এরপর রিয়ান পাখিটির সঙ্গে আবার দেখা করলো এবং সে হাসতে লাগলো যে পাখিটি এখন তার সঙ্গে থাকবে এবং তার বন্ধু হয়ে থাকবে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে উপকার করলে নিজের লাভ হয় এবং